আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কম্পিউটার ও তথ্য প্রযুক্তি এই সাবজেক্টের কমপ্লিট সাজেশন দেব। ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, প্রশ্নভিত্তিক, অধ্যায়ভিত্তিক সম্পূর্ণটাই। সো তাই ভিডিওটা হয়তোবা একটু লম্বা হবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেই আমাদের কাছ থেকে এই সাবজেক্টের সম্পূর্ণ সাজেশন পেয়ে যাবেন। এটা শুধুমাত্র হিসাব বিজ্ঞান বিভাগ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। তো প্রথমে আমি ক বিভাগ সাজেশন দেব, সেই সাথে অধ্যায় ভিত্তিক সাজেশনটা দিয়ে দিব। এরপরে প্রশ্ন ভিত্তিক সাজেশন দিব। এরপরে আপনাদের জন্য কিছু প্রিপারেশন ইনস্ট্রাকশন দিব। এই 4টি ধাপে আজকে আপনাদের সাজেশন দেওয়া হবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের সাজেশন। সো প্রথমে আমি ক বিভাগ আর অধ্যায় ভিত্তিক সাজেশন একসাথে দিব। সো আপনাদের প্রথম অধ্যায় হচ্ছে কম্পিউটার পরিচিতি। সো যারা অধ্যায় ভিত্তিক প্রস্তুতি নেবেন খ এবং গ বিভাগের জন্য, তাদের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এটা মাস্ট বি পড়তে হবে। এটা স্কিপ করার কোনো অপশন নাই খ এবং গ বিভাগের জন্য। যদি অধ্যায় ভিত্তিক প্রস্তুতি নেন তাহলে অধ্যায় ভিত্তিক প্রিপারেশন নিতে হবে। তাহলে প্রশ্নভিত্তিক প্রিপারেশন আপনাদের ওই মানে সাজেশনটা ফলো করা যাবে না। আর যদি প্রশ্নভিত্তিক সাজেশনটা ফলো করেন তাহলে অধ্যায় ভিত্তিকটা ফলো করা যাবে না। যেকোনো একটা ফলো করতে হবে। আর এই সাজেশনের পিডিএফটা দেওয়া সম্ভব হয়নি সংক্ষিপ্ত সময়ে, তাই আমি সরাসরি ভিডিওতে দিয়ে দিচ্ছি আপনাদের সবগুলো বিষয়। আপনারা এখান থেকে সবকিছু সংগ্রহ করে নিতে পারেন। ঠিক আছে? খ এবং গ বিভাগ যদি আপনারা অধ্যায়ভিত্তিক প্রস্তুতি নেন, যে আপনি শুধুমাত্র 10টা অধ্যায়ের মধ্যে কয়েকটা অধ্যায় পড়বেন, সেক্ষেত্রে এই প্রথম অধ্যায়টা পড়তে পারেন। আর ক বিভাগের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আপনাদের দেখায় দিচ্ছি। মূলত ব্যতিক্রম থেকে 99% প্রশ্নগুলো আমি আপনাদের দেখায় দিচ্ছি, যেগুলো মাস্ট বি মুখস্থ করতে হবে। মুখস্থ করার কোনো বিকল্প নাই। তো এখানে আমি যে স্টার দিয়েছি প্রশ্নগুলোতে, এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এগুলো অবশ্যই আপনাদের মুখস্থ করতে হবে। যেমন এখানে হচ্ছে কম্পিউটারের জনক, আধুনিক কম্পিউটারের জনক, পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামারের নাম কি, এখানে বারকোড রিডার কি, ডিজিটাল কম্পিউটার কি, তারপরে এখানে হাইব্রিড কম্পিউটার কি। এই প্রশ্নগুলো এবং উত্তরগুলো অবশ্যই আপনাদের মুখস্থ করতে হবে। বাকিগুলো আপনারা পড়লে পড়েন, না পড়লে নাই। এরপরে রয়েছে এখানে পিক্সেল কি, হ্যাঁ, তারপরে এখানে ভিএলএসআই এর পূর্ণরূপ কি, তারপরে হচ্ছে রোবট কি, সফটওয়্যার পাইরেসি কি। এই কয়েকটা প্রশ্ন আপনারা কি করবেন, সুন্দর করে পড়ে নেবেন। এর পরবর্তী অংশে সংখ্যা পদ্ধতি অংশ থেকে আপনারা সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কি, এই প্রশ্নটা পড়বেন। বাইনারি সংখ্যা পদ্ধতি কি, সুডোকো কি, হ্যাঁ, তারপর এখানে বিসিডি এর পূর্ণরূপ কি, এই কয়েকটা পড়ে নেবেন। এর পরবর্তীতে কম্পিউটার সংগঠন ও আর্কিটেকচার অংশে আপনারা কম্পিউটার বাস কি, আর এখানে এএলইউ এর পূর্ণরূপ কি, এএলইউ এর কাজ কি, এই কয়েকটা জিনিস পড়ে নেবেন। এরপর মৌলিক লজিক গেট এবং সত্যক সারণী অংশ থেকে আপনারা সার্বজনীন লজিক গেট কি এবং হচ্ছে এনকোডিং কাকে বলে, এই দুইটা প্রশ্ন সুন্দর করে পড়ে নেবেন। তাহলেই কি হয়ে যাবে, হয়ে যাবে। আচ্ছা, এর পরবর্তীতে দ্বিতীয় অধ্যায়, যারা খ এবং গ বিভাগের জন্য প্রস্তুতি নিচ্ছেন, দ্বিতীয় অধ্যায়টাও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা স্কিপ করার কোনো অপশন নাই। সম্পূর্ণ প্রশ্নটাই পড়ে নেবেন অধ্যায়ভিত্তিক প্রস্তুতির জন্য খ এবং গ। আর প্রশ্নভিত্তিক পড়লে একটু ওয়েট করেন, আমি ক বিভাগটা শেষ করে আপনাদের প্রশ্নভিত্তিক সাজেশন দিয়ে দিচ্ছি। এটা আমাদের ফেসবুক গ্রুপ। আপনারা চাইলে এই গ্রুপে যুক্ত হতে পারেন। এখানে ফ্রি সাজেশন পিডিএফ পেয়ে যাবেন ফাইল অপশন থেকে। এবং আপনাদের দ্বিতীয় বর্ষের বিজনেস ম্যাথ যে সাবজেক্টটা রয়েছে, এটা আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রায় পড়াচ্ছি। এই মুহূর্তে 123 জন শিক্ষার্থী রয়েছে। আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন। শুধু বিজনেস ম্যাথ না, আপনাদের হচ্ছে বিজনেস কমিউনিকেশনও আমরা পড়াচ্ছি। এই মুহূর্তে 82 জন শিক্ষার্থী রয়েছে। এখানে সবকিছু সুন্দর করে সিরিয়াল অনুযায়ী পেয়ে যাবেন, শর্ট সাজেশন সহ। আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে পড়তে পারেন বিশেষ করে। এছাড়াও আপনাদের হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্স পড়ানো হচ্ছে। আপনারা চাইলে বিজনেস স্ট্যাটিস্টিক্স এর প্রাইভেট ব্যাচেও পড়তে পারেন। এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। প্রাইভেট ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের বিস্তারিত তথ্য জানার জন্য কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, বা সরাসরি আমাকে ইনবক্স করতে পারেন। ঠিক আছে? এরপর রয়েছে দ্বিতীয় অধ্যায় কম্পিউটার হার্ডওয়্যারের মৌলিক ধারণা। ঠিক আছে? ক বিভাগের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে কম্পিউটার হার্ডওয়্যার কি, এর পাশে হচ্ছে ড্রাগ এন্ড ড্রপ বলতে কি বোঝাও, এরপর হচ্ছে বিট এবং বাইট কি, এরপর হচ্ছে এলইডি এর পূর্ণরূপ কি, আর এখানে হচ্ছে ভার্চুয়াল মেমোরি কি।
এই কয়েকটা বিষয়। এর পরবর্তীতে রয়েছে প্রধান মেমোরি, সরি এটা না, সিডি-রম কি, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ক্যাশ মেমোরি কি, এরপরে ফ্ল্যাশ মেমোরি কি, ভিআরএএম এর পূর্ণরূপ কি, এরপরে র্যাম এর পূর্ণরূপ কি, ইউএসবি কি, এক একটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এদিকে রয়েছে ডিভাইস অংশে কয়েকটি উল্লেখযোগ্য ইনপুট যন্ত্রাংশের হার্ডওয়্যারের নাম কি, আউটপুট ইউনিট কি, এবং এখানে হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল কি, এক একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। এবং এই পাশে হচ্ছে প্লটার কি, হ্যাঁ, রাউটার কি, এই অংশটা, এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। দ্বিতীয় অধ্যায় শেষ। তৃতীয় অধ্যায়েও আপনাদের জন্য 100 স্টার, অর্থাৎ এটাও শুধু খ এবং গ বিভাগের জন্য প্রস্তুতি নিতে চাইলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই তিনটা অধ্যায় ভালো করে পড়ে নিলেই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে, এর বাইরের পড়ার দরকার নেই। আর যদি প্রশ্ন ভিত্তিক সাজেশন চান যে স্যার আমাকে কিছু প্রশ্ন দাগাই দেন, তাহলে একটু ওয়েট করেন, ক বিভাগেরটা শেষ করে আমি আপনাদের প্রশ্ন কিছু দাগাই দেবো, ঠিক আছে? তো এখানে ফার্মওয়্যার কি, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। সিস্টেম সফটওয়্যার কি, এটা মুখস্থ করে নেবেন। অ্যাপ্লিকেশন সফটওয়্যার থেকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, এইচটিটিপি এর পূর্ণরূপ কি, এইচটিটিপিএস এর পূর্ণরূপ কি, ওটা পড়ে নেবেন। এখানে অপারেটিং সিস্টেমের কাজ কি, এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে এখানে প্রোগ্রামিং ভাষার ধরন, এই অংশে কম্পিউটার প্রোগ্রাম কি, ফ্লো চার্ট কি, আরএডিএ এর পূর্ণ নাম কি, অ্যালগরিদম কি, এবং 4GL কি, ঠিক আছে? এই একটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে কম্পাইলার কি, এটাও শুধুমাত্র গুরুত্বপূর্ণ। চতুর্থ অধ্যায় 70 স্টার। যারা অধ্যায় ভিত্তিক প্রস্তুতি নেবেন খ এবং গ বিভাগের জন্য, তাদের কিন্তু চতুর্থ অধ্যায় পড়ার দরকার নেই। তবে ক বিভাগ কিন্তু যেগুলো আমি স্টার দিয়েছি, এই সবগুলো পড়তে হবে। ক বিভাগ ফিল্টার করার কোনো অপশন নয়। ক বিভাগগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। শুধু খ এবং গ বিভাগে আপনারা স্কিপ করতে পারেন। আর ক বিভাগে স্টার দেওয়া প্রশ্নগুলো বাদ দিয়ে বাকিগুলো স্কিপ করতে পারেন। যেমন এখানে ইউজার ইন্টারফেস কি, এই প্রশ্নটা। এরপরে হচ্ছে জিইউআই এর পূর্ণরূপ কি, এই দুইটা প্রশ্ন এই অংশ থেকে পড়ে নেবেন। এই দুইটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এর পরবর্তীতে রয়েছে ডকুমেন্ট কি, হ্যাঁ, ব্যাকআপ কি, আর এই অংশটুকুই শেষ, আর নাই। এরপরে পঞ্চম অধ্যায় ব্যবসায়ের তথ্য পদ্ধতি, এটাকে 70 স্টার দেওয়া যায়। আর ক্ষয় এবং গরিবের জন্য যদি অধ্যায় ভিত্তিক প্রস্তুতি নেন, তাহলে এই আহ, ইয়াটা চ্যাপ্টারটা স্কিপ করতে পারেন। আর ক বিভাগের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আপনার ইনফরমেশন সিস্টেম কি, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কি, আর হচ্ছে ডেটা প্রসেসিং থেকে ডেটা কি, এবং এই পাশে রয়েছে ফায়ারওয়াল কি। এই কয়েকটা প্রশ্ন আপনারা সুন্দর করে পড়ে নেবেন। এগুলো সুন্দর করে পড়ে নেওয়ার কোনো বিকল্প নাই। পরবর্তীতে রয়েছে ডেটা ও তথ্যের মধ্যে, সরি এটা না। এরপরে ষষ্ঠ অধ্যায় 70 স্টার, খ এবং গ বিভাগের জন্য। অধ্যায় ভিত্তিক প্রস্তুতি নিতে চাইলে এটা স্কিপ করতে পারেন। ক বিভাগের দুইটা প্রশ্ন রয়েছে মাত্র। ই কমার্স কি, এটা ভালো করে মুখস্থ করে নিয়ে নেবেন। সেই সাথে এম কমার্স কি, এটাও ভালো করে মুখস্থ করে নিয়ে নেবেন, তাহলেই হয়ে গেল। এবার রয়েছে কম্পিউটার সিস্টেম, ৭৭ স্টার। এখান থেকে ক বিভাগের কোনো প্রশ্ন নাই, এটা খ এবং গ বিভাগের জন্য স্কিপ করতে পারেন। অর্থাৎ মোটের উপর সপ্তম অধ্যায়টাকে আপনারা স্কিপ করতে পারেন, এটা পড়ার কোনো দরকার নাই। এরপরে অষ্টম অধ্যায় খ এবং গ বিভাগের জন্য এটা স্কিপ করতে পারেন যদি অধ্যায় ভিত্তিক প্রস্তুতি নেন। অন্যথায় আপনারা ক বিভাগের জন্য কয়েকটা প্রশ্ন মুখস্থ করে নেবেন। যেমন এখানে রয়েছে C2C কি, কাস্টমার টু কাস্টমার, B2B মানে হচ্ছে বিজনেস টু বিজনেস, হ্যাঁ, এখানে মডেম কি, এই প্রশ্নটা আপনারা পড়ে নেবেন, ঠিক আছে? মুখস্থ করে নেবেন। এবং এই পাশে দুইটা রয়েছে, ই রিটেইল কি এবং হচ্ছে স্মার্ট কার্ড কি, এই দুইটা প্রশ্ন পড়ে নেবেন। এরপরে নবম অধ্যায়, এটাও স্কিপ করতে পারেন খ এবং গ বিভাগের জন্য প্রস্তুতি নিতে চাইলে। আর ক বিভাগের জন্য কিছু প্রশ্ন রয়েছে আপনাদের গুরুত্বপূর্ণ, সেগুলো হচ্ছে ভার্চুয়াল কোম্পানি কি, হ্যাঁ, এরপরে MIS কি, এরপরে হচ্ছে আউটসোর্সিং কি, আর এর পাশে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা কি এবং DSS কি, ঠিক আছে? এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য
খুবই 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 গুরুত্বপূর্ণ। এরপরে 10ম অধ্যায়, এটাও খ এবং গ এর জন্য স্কিপ করতে পারেন যদি অধ্যায় ভিত্তিক সাজেশন, অধ্যায় ভিত্তিক প্রিপারেশন নেন। আর যদি প্রশ্ন ভিত্তিক নেন তাহলে ওয়েট করেন, আমার এই ক বিভাগটা দেওয়া শেষ হলে প্রশ্ন ভিত্তিকটা আপনাদের কি করে দেব, দিয়ে দেব। ঠিক আছে, ক বিভাগের জন্য কিছু প্রশ্ন মুখস্থ করতে হবে। সেগুলো হচ্ছে ভিডিও কনফারেন্সিং কি, তারপর এখানে হ্যাকিং কাকে বলে, প্রক্সি সার্ভার কি, ল্যান ওয়ানের পূর্ণরূপ কি, লোকাল এরিয়া নেটওয়ার্ক আর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এবং তথ্য ব্যবস্থা কি, সাইবার ক্রাইম কি, কম্পিউটার ভাইরাস কি। এই কয়েকটা প্রশ্ন পড়ে নেবেন। আর এখানে ভাইরাসের পূর্ণরূপ কি, এই কয়েকটা প্রশ্ন মুখস্থ করে নেবেন সুন্দর করে। ঠিক আছে, 10ম অধ্যায় শেষ। 11তম অধ্যায় এটাও স্কিপ করতে পারেন খ এবং গ বিভাগের জন্য। তবে ক বিভাগের জন্য দুইটা প্রশ্ন মুখস্থ করতে হবে, যে পেরোল কি এবং হচ্ছে এখানে 3টি অ্যাকাউন্টিং সফটওয়্যারের নাম কি। ঠিক আছে, এই কয়েকটা প্রশ্ন ক বিভাগের জন্য পড়লেই যথেষ্ট। আমি আবারও বলছি, আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে পড়তে পারেন। এটা হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্স প্রাইভেট ব্যাচ। এই ব্যাচে 205 জন শিক্ষার্থী রয়েছে। সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত সাজানো ক্লাস পাবেন আমাদের এই ব্যাচে। সেই সাথে বিজনেস কমিউনিকেশনেরও ব্যাচে পড়তে পারেন। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের বিজনেস ম্যাথেরও ব্যাচে পড়তে পারেন। আর যদি ব্যাচে পড়তে না চান তাহলে আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন। আমাদের ফ্রি গ্রুপের নাম হচ্ছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট। ঠিক আছে, এখন আমি খ এবং গ বিভাগের জন্য কিছু প্রশ্ন আপনাদের রেকমেন্ড করে দিচ্ছি, যে প্রশ্নগুলো আপনাদের পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, তো এই প্রশ্নগুলোর মধ্যে রয়েছে, প্রথমে দেখেন, সম্পূর্ণ বইটাতে 889টা প্রশ্ন রয়েছে। তার মধ্যে আমি মাত্র 114টা প্রশ্ন আপনাদের রেকমেন্ড করে দিচ্ছি, মানে সাজেশন দিয়ে দিচ্ছি। অর্থাৎ মাত্র 23% প্রশ্ন দাগিয়ে দিচ্ছি। বাকিগুলো কিন্তু 77% প্রশ্ন আপনাদের দেওয়া হয়নি। এই 77% প্রশ্ন যেহেতু দেওয়া হয়নি, মাত্র 114টা প্রশ্ন দেওয়া হয়েছে। তাই এই 114টা প্রশ্ন ভালো করে যদি আপনারা পড়েন তাহলে আপনাদের প্রস্তুতি সুন্দর করে হয়ে যাবে। তো ঠিক আছে, চলুন তাহলে শুরু করা যাক। তো আমি এখানে নাম্বারগুলো বলে দিচ্ছি, প্রশ্নটা অনেক লম্বা, এটা বলতে গেলে অনেক সময় লাগবে। যেমন এখানকার 2 নাম্বার, 3 নাম্বার, হ্যাঁ, তারপরে এখানে 8 নাম্বার, 10 নাম্বার, এই 4টা প্রশ্ন এই পাশে গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে এই পাশে 22, 23, 25, তারপরে এখানে 28, 29, হ্যাঁ, এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে কম্পিউটার প্রজন্ম অংশে 33, 34, 36 এবং হচ্ছে 43 গুরুত্বপূর্ণ। সংখ্যা পদ্ধতি অংশে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে সার্বজনীন গেট, বিসিডি কোড, বিসিডি ও বাইনারি কোডের মধ্যে পার্থক্য, কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণের বিভিন্ন অংশ। ঠিক আছে, এরপরে হচ্ছে 70 নম্বরে কম্পিউটার বাস এবং বিভিন্ন প্রকার সিস্টেম বাসের বর্ণনা দাও। এরপরে মৌলিক লজিক গেটে 72 নম্বর, এখানে 75, এরপরে হচ্ছে 80 নম্বর প্রশ্নটা আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে 81 নম্বর প্রশ্ন, এরপরে এদিকে রয়েছে 93 নম্বর প্রশ্ন, 95 নম্বর, 96 নম্বর প্রশ্ন। এগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে এখানে 108 এবং 109, মোট 109টা প্রশ্ন রয়েছে। তার মধ্যে মাত্র 28টা আপনাদের জন্য কি করা হয়েছে, রেকমেন্ড করে দেওয়া হয়েছে প্রথম অধ্যায় থেকে। এরপর দ্বিতীয় অধ্যায় কম্পিউটার হার্ডওয়্যারের মৌলিক ধারণা। এখান থেকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে 5 নাম্বার, 11 নাম্বার এবং 12 নাম্বার। এই পাশে রয়েছে 14 নাম্বার, 16 নাম্বার, 18 নাম্বার, 20 নাম্বার। তারপরে এখানে হচ্ছে 25 নাম্বার, 31 নাম্বার, 32 নাম্বার। এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপরে রয়েছে 34 নাম্বার এবং এখানে হচ্ছে 50 এবং 53 নাম্বার আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এই পাশে হচ্ছে 55, 56, 55, 56, তারপরে রয়েছে 63, এই পাশে রয়েছে 65। এদিকে রয়েছে 70, 71, 74, মোট 76টা প্রশ্নের মধ্যে মাত্র 20টা প্রশ্ন দাগিয়ে দেওয়া হয়েছে। এরপরে তৃতীয় অধ্যায়, এখানে 1, 2,
এটা গুরুত্বপূর্ণ রয়েছে। এরপর অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যারের মধ্যে পার্থক্য। হ্যাঁ, এরপর 11 নাম্বার, এখানে 15 নাম্বার আপনার জন্য গুরুত্বপূর্ণ। এখানে হচ্ছে 22, 25, 26। তারপর হচ্ছে এদিকে 29, 31, 32, 34, 39, 40। তারপরে পাশে হচ্ছে প্রোগ্রামিং ভাষা 58, তারপর হচ্ছে 59। এর পাশে আছে 63, 64, 65, তারপর হচ্ছে 80। অর্থাৎ টোটাল 82টা প্রশ্নের মধ্যে মাত্র 20টা প্রশ্ন আপনার জন্য রেকমেন্ড করে দেওয়া হয়েছে। এর পরবর্তীতে চতুর্থ অধ্যায়, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তো এই অধ্যায় থেকে 6, 7 আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে হচ্ছে 15 নাম্বার আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপরে এখানে হচ্ছে 19, 20 গুরুত্বপূর্ণ। এরপরে 26 নাম্বার প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এবার মানে 30টা প্রশ্নের মধ্যে মাত্র 6টা প্রশ্ন আপনাদের জন্য দাগিয়ে দেওয়া হয়েছে। এরপর পঞ্চম অধ্যায়, ব্যবসায় ইনফরমেশন সিস্টেম। এখানে 2 নম্বর প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ডেটা ও তথ্যের মধ্যে পার্থক্য, 4 নম্বর গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে 13 নম্বর এবং দিকে রয়েছে 19 নম্বর। এর পরবর্তীতে ষষ্ঠ অধ্যায়, আর এই পঞ্চম অধ্যায় থেকে 34টার মধ্যে মাত্র 4টা প্রশ্ন দাগিয়ে দেওয়া হয়েছে। ষষ্ঠ অধ্যায়, তথ্য পদ্ধতির সাহায্যে ব্যবসায়িক সমস্যার সমাধান। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে 3 নম্বর, 7 নম্বর, 9, 10 নম্বর। এরপরে হচ্ছে 13 নম্বর প্রশ্ন। আর এই পাশে রয়েছে 18 নম্বর এবং 23 নম্বর। ঠিক আছে, এটা হচ্ছে 27টার মধ্যে মাত্র 7টা প্রশ্ন দাগিয়ে দেওয়া হয়েছে। সপ্তম অধ্যায়, কম্পিউটার সিস্টেম, অধ্যায় 7। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে 5, 6। এরপর এখানে 16, 18, 21। হ্যাঁ, এবং এখানে হচ্ছে 40 এপাশে, সরি 24 নম্বর প্রশ্ন গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে 26 এবং 28। 32টার মধ্যে 8টা প্রশ্ন মাত্র দাগিয়ে দেওয়া হয়েছে। অষ্টম অধ্যায়, মাত্র 4 নম্বর এখানে আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং 11, 12 আপনার জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 25টার মধ্যে 3টা প্রশ্ন দাগিয়ে দেওয়া হয়েছে। এরপর নবম অধ্যায়, কৌশলগত তথ্য পদ্ধতি। এখানে হচ্ছে শুধু 8 নম্বর প্রশ্নটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। 11টার মধ্যে মাত্র একটা প্রশ্ন দেওয়া হয়েছে। এরপর হচ্ছে 10 নম্বর, তথ্য প্রযুক্তি ব্যবস্থাপনা। এখানে হচ্ছে 7 নম্বর, 8 নম্বর, 14 নম্বর, 15, 17, 18 এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা। এর পরবর্তীতে হচ্ছে 19 নম্বর, এটা গুরুত্বপূর্ণ আছে। হ্যাঁ, এরপরে 25, 30, 32, 33 এই কয়েকটা গুরুত্বপূর্ণ। এখানে হচ্ছে 41, 42, 44, 45 এবং 48 গুরুত্বপূর্ণ। 52টার মধ্যে 16টা প্রশ্ন এখানে আপনাদের কি করে দেওয়া হয়েছে, দাগিয়ে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে আমার কি বলে 11 নম্বর অধ্যায়, শেষ, হিসাব বিজ্ঞান তথ্য পদ্ধতি। মাত্র একটা প্রশ্ন, প্রথম প্রশ্নটাই গুরুত্বপূর্ণ। তার মানে টোটাল 11টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন দেখা দেওয়া হয়েছে। এই হচ্ছে আপনাদের কমপ্লিট সাজেশন আজকে পর্যন্তই। আপনারা যদি চান তাহলে কিন্তু আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন। আমাদের গ্রুপের নাম হচ্ছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট। এছাড়াও আমাদের শুধু ফ্রি ক্লাস আপনারা চান সেক্ষেত্রে সরি, আমাদের যদি পিডিএফ সাজেশন চান তাহলে আমাদের পিডিএফ সাজেশনের আলাদা গ্রুপ রয়েছে, পিডিএফ সাজেশন বিবিএ এন্ড এমবিএ। এই গ্রুপটাতে পিডিএফ সাজেশন পেয়ে যাবেন। আর যদি শুধু ফ্রি ক্লাস পেতে চান
তাহলে আমাদের শুধু ফ্রি ক্লাসের জন্য একটা আলাদা গ্রুপ রয়েছে, গ্রুপের নাম হচ্ছে বিবিএ ফ্রি লাইভ ক্লাস। আপনারা চাইলে এই গ্রুপেও যুক্ত হয়ে থাকতে পারেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ।